1919 সালে ব্রিটিশ ইন্ডিয়া উত্তাল হয়ে উঠেছিল। দিকে দিকে স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল, মহাত্মা গান্ধী সত্যাগ্রহের ডাক দিয়েছিল। ব্রিটিশ সরকার একটি আইন এনেছিল, যে আইনটির নাম হচ্ছে রওলাট অ্যাক্ট 1919। এই আইনে বলা হচ্ছে যে শুধুমাত্র সন্দেহের বশে কোনো ব্যক্তিকে আটক করে 2 বছর অবধি জেল বন্দি করে রাখা যেতে পারে। এই আইনটি আনা হয়েছিল মূলত সমাজ বিরোধী মানুষদেরকে শায়েস্তা করার জন্য, কিন্তু প্রতিটা মানুষ জানতো এই আইনটি আনা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের শায়েস্তা করার জন্য, এবং ভারতের প্রতিটা কোণায় মানুষ বেরিয়েছিল এই আইনের প্রতিবাদ করতে। আজকে 2026 সালে 4 মে নতুন সরকার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। বিজেপি সরকার একটি গুন্ডা দমন আইন নিয়ে এসেছে। সেই আইনটি যখন আমরা দেখি তখন আমাদের সেই ইতিহাসের পাতায় পড়া রওলাট অ্যাক্ট 1919 কথা মনে পড়ে যায়। সন্দেহের বশে 1 বছর জেল বন্দি, যে কোনো ব্যক্তিকে সন্দেহের বশে সরকার 1 বছর জেল বন্দি করে রাখতে পারে। সেই ব্যক্তি ন্যূনতম আইনের সাহায্যটুকুও পাবে না, এই কথা আইন থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, হঠাৎ আজকে এমন একটি আইন আনার প্রয়োজনটা কেন পড়লো? সামান্য কয়েকদিন আগেই আমাদের ন্যায় সংহিতা এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ন্যায় সংহিতা নিয়ে এসেছে। সেই ন্যায় সংহিতায় যে কোনো প্রকার সমাজ বিরোধী, যে কোনো প্রকার দুর্নীতি, যে কোনো প্রকার স্মাগলিং বলুন, খুন বলুন, ডাকাতি বলুন, চুরি বলুন, সব কিছুকে আটক করা, জেলবন্দি করা এবং শাস্তি দেওয়ার নিদান আছে। তাহলে হঠাৎ কেন এই রকম একটি আইন আনার প্রয়োজন পড়ল? কেন এমন একটি আইন আনার প্রয়োজন পড়ল যেখানে শুধুমাত্র সন্দেহের বশে, এবং যে আইনে কথা বলা হয়েছে একজন গুন্ডা কে, সেই ব্যাখ্যায় যে যুক্তি দেওয়া হয়েছে সেখানে দেওয়া হচ্ছে এমন ব্যক্তি যে সমাজে কোনো মানুষের মনে ভয়ের সঞ্চার করে, সেই ব্যক্তিও গুন্ডা। যে কোনো ব্যক্তি আজকে বলতে পারে যে সে ভয়ের সঞ্চার করছে। এই আইনটা যদি অফিসাররা লাগু করে, তারা যদি সৎ উদ্দেশ্যে করে, তাদের বিরুদ্ধেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তাদের সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, সেটার বিচার কে করবে? সেই বিষয়ে কিন্তু কিছু বলা নেই। আজকে বহু ক্ষেত্রে আমরা দেখেছি স্বাধীনতার পূর্বে ব্রিটিশ কালে এবং স্বাধীনতার পরে ভারতে এমন আইন আনা হয়েছে যে আইন শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদের শায়েস্তা করার জন্য করা হয়েছে। সেই আইনে দীর্ঘদিন মানুষকে বিনা বিচারে জেল বন্দি করে রাখা হয়েছে, কারণ তারা সরকারের বিরোধিতা করেছে, সরকারের সমালোচনা করেছে। আজকে এই আইন দেখে আমাদের মধ্যেও এই প্রশ্ন জাগছে, এমন কি কোনো কারণে সরকার এই আইন আনার কথা ভাবলো? এই প্রশ্ন ওঠাটা কিন্তু খুব স্বাভাবিক। আজকে গণতন্ত্রকে যদি আমরা হত্যা করি, বিরোধিতার জায়গাটা যদি আমরা খর্ব করে দিই, সমাজ নষ্ট হয়। যে গণতন্ত্র আমরা 47-এ লড়াই করে, সংগ্রাম করে, জেল খেটে নিয়ে এসেছি, সেই গণতন্ত্রকে যদি আমরা অচিরেই হারিয়ে ফেলি, তাহলে এর থেকে দুঃখের আর কিচ্ছু হতে পারে না।